বেদবাণীর চিঠিগুলো সত্যি সত্যি ভীষণ কঠিন। এগুলোকে বোঝা এবং এগুলোকে মনে ধারণ করা সত্যি বেশ কঠিন। আজকের চিঠিটা তো বেশ কঠিন, বেশ এক একটা শব্দ তার যে ভাব, এই ভাবগুলোকে বোঝা ও ঠাকুরই জানেন। তবু চেষ্টা করব, দুঃসাহস, বেদবাণী পাঠ করাটাও দুঃসাহস। তিনি চিঠি লিখেছেন, সেই চিঠিগুলোর তার রস আস্বাদনের একটা অদম্য আকাঙ্ক্ষা। তাই এই চেষ্টা যে প্রত্যেকটা শব্দের মানেগুলোকে নিয়ে একত্রিত করা। এর বাইরে আর কিছু করার ক্ষমতা বোধহয় কোনো মানুষের নেই। তাকে বোঝা কারোর পক্ষে সম্ভব না। যদি বা কেউ এক কণা বোঝেন, সে আর ইহলোকে নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তিনি চিঠি লিখেছেন তার মনের ভাব, তার ভাবনা অনুযায়ী। এটাকে বোঝা ভীষণ কঠিন। তবুও ওই যে একটা রস আস্বাদনের একটা অদম্য আকাঙ্ক্ষা, তারই চেষ্টা, বৃথা চেষ্টা। তবু যেন ভালো লাগে। প্রত্যেক দিন বেদবাণীর প্রত্যেকটা চিঠির শব্দগুলোকে নিয়ে যাপন করতে ভালো লাগে। তাই চেষ্টা করছি যদি খানিকটাও আত্মস্থ করতে পারি। 324 নম্বর চিঠি, 140 নম্বর পাতার। চিঠিটা বড়। প্রত্যেককে অনুরোধ, চিঠিটা সুন্দর করে তারা শুনবেন, একটু চেষ্টা করবেন। হয়তো অনেক শব্দ বোঝা যায় না। যদি বোঝা না যায় তাহলে কমেন্টে লিখবেন। যদি আমার পক্ষে সম্ভব হয় আমি বুঝিয়ে লিখব। একজন লিখছিলেন যে আমি কিছু কিছু জায়গায় একটু বুঝতে পারি না। যে জায়গাটা বুঝতে অসুবিধে হয়, যদি লেখা যায় আর আমার পক্ষে যদি বোঝানো সম্ভব হয়, তাহলে আমি বুঝিয়ে দেব। আর যদি চিঠিগুলো ভালো লাগে, প্লিজ যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিয়ে শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। এটা আপনি যেমন শুনছেন, আপনি যেমন বুঝতে পারছেন ভালো লাগছে, তেমনি আরও বেশ কিছু জনের বুঝুক এবং ভালো লাগুক। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। কেননা বেদবাণীর এই কঠিন শব্দ চয়ন, এই কঠিন ভাবনা, এটা বোধহয় এমনি বোধহয় ইচ্ছে করবে না। এত কঠিন, এত শক্ত। সেজন্য যদি কেউ শুনতে পারে তার হয়তো খানিকটা ভালো লাগবে। ঠাকুর চিঠিতে লিখেছেন, সংসার ভ্রান্তি আবরণে সুখাদি বিলাসে দণ্ডী হইয়া নিত্যকালের চক্র আবরণে আবৃত থাকে। কঠিন চিঠি আমি বারে বারেই বোঝানোর চেষ্টা করব। সংসার ভ্রান্তি আবরণে, এই যে আমাদের জাগতিক যে সংসার, গার্হস্থ্য জীবন, ইহজীবন, ইহলোক, যাদের নিয়ে প্রতিদিনের আমাদের যাপন, এটা সবটাই হচ্ছে একটা ভুল আবরণ, হচ্ছে আচ্ছাদন, একটা ঢাকনা। ভুল আবরণে সুখাদি ভোগ বিলাসে, নানান রকম সুখের ভোগ বিলাসে দণ্ডী হইয়া, ভোগবিলাসের সুখকর যে জিনিস, যা সুখ ভোগ, তার দণ্ড অর্থাৎ শাস্তি, যেখানে তার একটা খেসারত দিতে হয়। এই দণ্ডী হইয়া নিত্যকালের চক্র আবরণে আবৃত থাকে। প্রতি সময়ের, নিত্যকাল হচ্ছে সর্বদা, যা চিরস্থায়ী সময়, প্রতি সময়ে চক্র চাকা, তার আবরণে আবৃত থাকে, আচ্ছাদিত হয়ে থাকে। এই যে যা কিছু সুখ ভোগের লালসায় আমরা ঘুরপাক খাই, আমরা তৃপ্ত বোধ করি নিজেদেরকে, আমরা আনন্দ পাই, আনন্দ ভোগ করি, সবটাই ভুল একটা ঢাকনা দিয়ে ঢাকা। একেবারে সব ইন্দ্রজাল, ম্যাজিক দেখার মতন। আমরা বসে বসে যখন ম্যাজিক দেখি তখন নানান রকম ভেলকিবাজি চলে, ঠিক এটাও তাই। সংসারের যা কিছু আমরা দেখছি সবটাই ভ্রান্তি আবরণে আচ্ছাদিত। ক্ষণিক সুখপ্রদয় পাইয়া
অসত্যকে সত্যে পরিণত করিয়া কাম চরিতার্থ ধর্মাধর্ম যোগ দ্বারা যোগী হইয়া স্বধর্ম কীর্তিযোগ হারাইয়া কণ্টক সমাকীর্ণ হইয়া ঘোর আধারে, ঠাকুর আবার একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন ঘোর আধারে ঘুরিতে থাকে। এটা আ ধয়াকার রয়কার, এখানে কিন্তু চন্দ্রবিন্দু দেয়নি। ওই আধার মানে হচ্ছে অন্ধকার, এটা কিন্তু আধার। তো ঠাকুর আমি আরেকবার বলছি, ক্ষণিক সুখপ্রদয়, ক্ষণিক মানে খানিকটা, একটুখানি সুখপ্রদয়, সুখ দিচ্ছে, এটা এরকম সুখ প্রাপ্ত হচ্ছে এরকম একটা পেয়ে অসত্য, এই যে আমরা যা কিছুকে সুখ বলে মনে করি, এই যে যা অনিত্য জিনিসগুলো আমাদের আকর্ষিত করে, এই অসত্যকে আমরা কীভাবে সত্য, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই একমাত্র অভ্রান্ত জিনিস, কিন্তু সবটাই ভুলে ভরা, সত্যে পরিণত হয়। এই যা অসত্য জিনিসগুলি, এগুলিকেই আমরা সত্য বলে ভাবি এবং এটাকে আমরা সত্য বলে তা সাব্যস্ত করি, পরিণত হয়। হয়ে কি হয়, কাম চরিতার্থ, আমাদের যে কামনা বাসনা, আমাদের যে লালসা, এটাকে চরিতার্থ করার জন্য ধর্ম অধর্ম, আমরা আমাদের যে পাপ পুণ্য, সৎ অসৎ, অসাধু, এই সব কিছু আমরা কি করি, যুক্ত হয়ে এগুলির মধ্যে আমরা নানানভাবে যুক্ত হয়ে পড়ি, সৎ অসৎ, সাধু অসাধু, এই সব কিছুর মধ্যে যুক্ত হয়ে কি করি, যোগী তপস্বী, তোমার তারই ধ্যান করি, ওই অসত্য জিনিসগুলির, যার মধ্যে সাধু অসাধু, সৎ অসৎ, এগুলির একটা আমরা একত্রিত করে ফেলে তারই তপস্যা করে স্বধর্ম কীর্তিযোগ হারাইয়া আমার নিজের যে ধর্ম, এই ধর্মর যে কীর্তিযোগ, যে গৌরব, তার যে একটা মিশ্রণ, তার যে একটা মিলিত ভাব, এটাকে আমরা হারিয়ে ফেলে কি করি, কণ্টক সমাকীর্ণ হইয়া, কাটার মানে একদম পুরো পরিব্যাপ্ত হয়ে পড়ি, নিজেকে কাটায় ঢেকে ফেলি, পরিব্যাপ্ত হইয়া ঘোর আধারে ঘুরিতে থাকে। ভয়ঙ্কর আধার হচ্ছে একটা আশ্রয়, যে কোনো বিষয়ের এমন একটি সুনির্দিষ্ট অবস্থাগত দশা যা ওই বিষয়ের উৎস হিসাবে বিবেচিত হয়। এই যে কণ্টকপূর্ণ একটা পরিবেশ তৈরি করি, এখানে আমরা আশ্রয় নিয়ে ফেলি, এই জায়গাটাকেই আমরা আধার করে নিই, এখানটাকেই আমরা অবলম্বন করে নিই, এখানে আমরা আশ্রয় নিয়ে ফেলি। ঠাকুর জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছেন, আর এর মধ্যে আমরা ঘুরতে থাকি। আমি আরেকবার বলি, এগুলো সত্যি এগুলো বোধহয় সামনাসামনি বললে পরে এগুলো বোধহয় আদান প্রদানে বোধহয় তার অনেক বেশি প্রাপ্তি হয়। আমি আরেকবার বলছি, ক্ষণিক সুখপ্রদয় পাইয়া, একটু যদি ভেবে দেখি যে আমার সংসারে আমি যদি অনেকটা করতে পারি, দিতে পারি, তাহলে খুব ভালো। আর যদি আমি করতে না পারি, আমি যদি দিতে না পারি, তাহলে আমি খুব খারাপ। তাহলে এই যে ক্ষণিক সুখপ্রদয়, খানিক কিছুক্ষণের জন্য, মানে যার কোনো স্থিরতা নেই, যার কোনো স্থায়িত্ব নেই, এই সুখটা পেয়ে কি করি, আমরা যা অসত্য এটাকে সত্য ভেবে নিই, যা ভাবছি আমাকে খুব সুখী করছে, এটা তো ক্ষণিকের, এই আছে এই নেই, এর কোনো স্থায়িত্ব নেই, এর কোনো সত্যতা নেই। এই অসত্য জিনিসটাকেই আমরা কি করি, সত্য বলে মনে করি, সত্যকে পরিণত করি, তাকে সাব্যস্ত করে দিই, করে কাম চরিতার্থ, আমার যে কামনা বাসনা লালসা, এগুলোকে চরিতার্থ মানে এস্টাবলিশড করার জন্য আমরা কি করি, ধর্ম অধর্ম, সাধু অসাধু, সৎ অসৎ, এগুলি সব একত্রিত করে যোগ দ্বারা তারই তপস্যা করতে থাকি, যোগী হইয়া তারই তপস্যা করতে থাকি। করে কি হয়, আমার যা ধর্ম, আমার যা গৌরব, আমার যা সম্মান, এইগুলির যে আমার একটা মিলিত আছে আমার জীবনে, এগুলিকে আমি হারিয়ে ফেলি,
ভুলে যাই। ভুলে গিয়ে কি হয়, কণ্টক সমাকীর্ণ হইয়া ঘোর আধারে ঘুরিতে থাকে, একেবারে কাঁটায় পরিব্যাপ্ত হয়ে সেটাতে ছড়িয়ে কি করি, আমি একেবারে যেখানে আশ্রয় নেওয়া একেবারে মানে এইগুলির উৎস যেখান থেকে আমাকে কষ্ট দেবে, আমি কাঁটায় পরিব্যাপ্ত, এইখানে আমি আশ্রয় নিয়ে আমি বসবাস করতে থাকি, ঘুরপাক খেতে থাকি। আহা, কামাত্মাদিগের উপর দণ্ড শাসন জন্য পরিণাম দণ্ডের আকর ঘোর পাষণ্ডলতায় আবদ্ধ হইয়া হারা শক্তিতে আকৃষ্ট হইয়া স্মরণ বরণ ভুলিয়া ঘোরান্ধ মোহগর্থে গতিস্বর হইয়া পড়ে। আবার পড়ি, ভীষণ কঠিন কঠিন শব্দ, একেবারে মাথার ওপর দিয়ে চলে যাওয়া এই চিঠি। একেবারে প্রত্যেকটা শব্দকে নিয়ে যদি লালন পালন না করা যায়, যত্ন না করা যায়, তখন সেই জিনিসটা কিন্তু কিচ্ছু বোঝা যায় না। তাহলে সেটা কিন্তু আমাদের কাছে অধরাই থেকে যাবে এবং আমরা কিন্তু বুঝতে পারবো না। অথচ প্রত্যেকটা শব্দকে যদি আমরা একেবারে ধীরে ধীরে, একটা ছোট শিশু যখন জন্মায় তাকে কেমন করে লালন করতে হবে, কেমন করে তাকে যত্ন করে বড় করতে হবে, এটা কিন্তু প্রথমেই আমরা কেউ বুঝি না, জানি না, পারি না। কিন্তু প্রতিদিনের একটা অভ্যেস বসে তাকে যদি যত্ন করতে থাকি, যত্ন করতে করতে এই যত্নটা আমার কাছে একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে এবং আমি আস্তে আস্তে জানতে পারবো যে তাকে যত্ন কিভাবে করলে সে ভালো থাকবে, তৃপ্তি পাবে। এই শব্দগুলিকে নিয়ে বোধহয় প্রতিদিন যত্নে লালন করতে হবে। তাহলে বোধহয় ঠাকুরের যে লেখা, তার যে মনোভাব, তার শব্দগুলির খানিকটা মানে হয়তো নিজেদের মনের মধ্যে একটু জড়ো করতে পারবো। না হলে বোধহয় আমরা ওই কাঁটায় পরিব্যাপ্ত হয়ে আমরা বোধহয় থাকবো, ওইখানেই আমাদের বসবাস হবে, আমরা বোধহয় এর থেকে বেরোতে পারবো না। আমি আরেকবার এই লাইনটা পড়ছি, ভীষণ কঠিন কঠিন শব্দের আজকের লাইনগুলো। কামাত্মাদিগের, যারা লালসায় ভর্তি, যাদের হৃদয়, যাদের একেবারে মন, দেহ মন শ্বাস প্রশ্বাস, যাদের সবসময় লালসা ভরা, এদের উপর দণ্ড শাসন। এদের উপর দণ্ড শাসন হচ্ছে শাস্তির খেসারত, তাদের একটা শাসন করা, তাদের উপর একটা দমন নিয়ন্ত্রণ করা। এই দণ্ড শাসনের জন্য এই মানে যাদের ভেতরে প্রচণ্ড মানে মন প্রাণ যাদের প্রচণ্ড লালসায় ভর্তি, এদের ওপরে এই যে একটা নিয়ন্ত্রণ থাকে, একটা নিয়ন্ত্রণ হয়, একটা শাসনের হবে। ফলটাই কি হয়, পরিণতিটা কি হবে, পরিণাম দণ্ডের আকর। এর পরিণতিতে কী হবে, দণ্ডের একটা উৎপাদন, শাস্তি, আমি নিজেই নিজের শাস্তি পাওয়ার একটা উৎপাদন কেন্দ্র তৈরি করব। আমার ভেতরে যদি এই কাম আত্মা থাকে, আমার মন প্রাণ সবটাই যদি লালসায় পরিপূর্ণ থাকে, তাহলে নিজেই আমি একটা শাস্তি পাবার একটা খনি তৈরি করব, একটা আকর তৈরি করব, একটা উৎপাদন কেন্দ্র তৈরি করব। করে ঘোর পাষণ্ডলতায়, ঘোর মানে একেবারে ভয়ঙ্কর, সংকটময়, পাষণ্ড হচ্ছে পাপিষ্ট, অত্যাচারী, যাদের মধ্যে ধর্ম জ্ঞান নেই, এরকম হয়ে লতা, সেই লতা দ্বারা আবদ্ধ, মানে আমি একদম নিজেকে বেঁধে ফেলবো, হয়ে আমি কি করব, হারা শক্তিতে আমি যেন এইগুলিতে এই মানে এই পাষণ্ডলতায়, যেটা মানে আমি একেবারে পাপিষ্ট, আমি অত্যাচারী, আমার ধর্মজ্ঞানহীন, এই রকম আটকা পড়ে যাব, এই লতায় আমি আবদ্ধ হতে থাকব। এর ফলে কি হবে, এইগুলি সব হারিয়ে হারা শক্তিতে আমি আকৃষ্ট হয়ে পড়লাম, যা আমার থাকবে না সেইগুলির প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম। আমার লোভ লালসার জন্য আমার অন্তর একটা কামনা বাসনায় সবসময় আমার ভেতরে একটা আমি লোভী,
আমি ওটার প্রতি আকৃষ্ট হয়ে কী করলাম, আমি সব হারার শক্তি, যেগুলি পাবো না, যেগুলি আমার হবে না, তার প্রতি আমি আকৃষ্ট হয়ে কি হলো, শরণ বরণ। শরণ হচ্ছে আশ্রয়, যিনি আমার রক্ষা করবেন, বরণ হচ্ছে গ্রহণ করা, অভ্যর্থনা করা, এগুলি আমি ভুলে যাব। ভুলে গিয়ে ঘোরান্ধ মোহগর্থে, ঘোর অন্ধকার, মানে একেবারে নিবিড়, যেখানে একেবারে তোমার যেখানে মধ্যে ভয়ঙ্কর অন্ধকার, এই রকম মোহের গর্তে, একেবারে আমি মোহ আবেশের গর্তে আমি গতিস্বর, আমি তার ভেতরেই আমার পতন হবে, পড়ে যাব, আমি এই দিকেই গমন করব। আমি আবার বুঝিয়ে বলি, আবার আমিও বুঝি, কেননা এই জিনিসগুলো বারে বারে পড়তে হয়, বারে বারে বুঝতে হয়, না হলে পরে কিন্তু কিচ্ছু বোঝা যায় না, মাথার উপর দিয়ে চলে যায়। এই যে ঠাকুর বললেন, যাদের ভেতরে লালসা, কামনা, বাসনা এগুলো অতিরিক্ত পরিমাণে আছে, এবং এইগুলো কি করে, এই তোমার ভেতর থেকে ও নিয়ন্ত্রণ করছে তোমাকে, যে তুমি তোমার ভেতর থেকে এগুলোকে দূর করবে না, এগুলো নিয়েই তুমি বাস করো, কামনা, বাসনা, লালসা, লোভ, এগুলো নিয়েই তুমি বাস করো, এগুলো তোমাকে শাসন করছে, তোমাকে দূর করতে দেবে না। এর ফলে কি হচ্ছে, তার পরিণামে কি হচ্ছে, তুমি একটা শাস্তির একটা উৎপাদন কেন্দ্র তৈরি করছো, একটা আকর তৈরি করছো, একটা খনি তৈরি করছো এগুলির জন্য। তুমি যদি আজকে যেমন হলো যে আমি এই অন্যায় কাজটা করব না, আমার মনের মধ্যে এটা স্থির, কিন্তু কিছু পরিবেশের কিছু অন্যায় যারা প্রশ্রয় দেয়, তারা বাধ্য করলো আমাকে এই অন্যায় কাজটা করতে। হয়তো তাদের শাসনে আমি নরম হয়ে গিয়ে সেই অন্যায় কাজটা করলাম, পরিণতিতে কি হলো, আমি নিজেই নিজের শাস্তির একটা উৎপাদন কেন্দ্র তৈরি করলাম, আমি নিজেই পরে এই কাজের জন্য আমি দণ্ডিত হব, এটা আমি নিজেই তৈরি করলাম। ঠাকুর মনে হয় এইভাবেই ঠাকুর বোঝাতে চেয়েছেন। আমি একটা আকর তৈরি করলাম, পরে কি হয়, ঘোর পাষণ্ড, মানে একেবারে একদম সংকটময়, মানে একদম গভীরে পাষণ্ড হচ্ছে একেবারে পাপিষ্ট, এর লতায় আমি নিজেকে আবদ্ধ করে ফেললাম। হয়ে কি হবে, যা আমার থাকবে না, এটা আমার হারা শক্তি, এটার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়লাম। যা আমার চিরস্থায়ী নয়, এই আছে এই নেই, এটার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম। হয়ে গিয়ে আমি স্মরণ করতে, মানে আমি তাকে মনে করতে, বা তার আমি স্মরণে থাকতে, তার আশ্রয়ে থাকতে, বা তাকে আমি গ্রহণ করতে, অভ্যর্থনা করতে আমি ভুলে গেলাম। ভুলে গিয়ে কি হলো, আমি অন্ধকার গর্ভগৃহে, আমি সেই মোহের গর্তে আমি যেতে শুরু করলাম, আমি সেখানে আমার পতন হলো, সেখানে আমি গেলাম। সহিষ্ণু সাধনের পরিচর্যা করিতে করিতে গতিরোধ হইয়া বিগতি হইতে মুক্তি পাইয়া থাকে। কি অপূর্ব অপূর্ব ঠাকুরের শব্দচয়ন! সত্যি সত্যি ভগবান যে কী লেখেন, এবং আমরা কত ভাগ্য করেছি এই চিঠিগুলো আমরা ছুঁতে পারছি, আমরা এই চিঠিগুলো পড়তে পারছি, আমাদের মুখ দিয়ে এই চিঠিগুলো বেরুচ্ছে, এবং এই চিঠিগুলো আমরা কান দিয়ে শুনছি। আমরা চেষ্টা করছি খানিকটা যদি মনের মধ্যে তাকে লালন করতে পারি, ভাবতে গেলেও না বুকের ভেতরটা কাঁপে। স্বয়ং সত্যনারায়ণ তিনি লিখে রেখে গেছেন প্রত্যেক আশ্রিত জনের জন্য প্রতিটি পথ তারা কিভাবে চলবে। কি অপূর্ব! ঠাকুর লিখেছেন সহিষ্ণু সাধনের জন্য, তোমার সহিষ্ণুতা সাধন মানে তুমি তার চর্চা করো, সাধনা করো, তার পরিচর্যা করো, তার সেবা যত্ন করো, এই সহিষ্ণুতার। এটা করতে করতে কি হয়, এই করার পথটাকে রোধ করে দেয়, আটকে দেয়। ওই যে আমার কামান্ধ, যে আমি কামনা বাসনায় আমি অন্ধ হয়ে থাকা, এটা কি হবে, এটার ফলে কি হয়, বিগতি হইতে মুক্তি পাইয়া থাকে। বিগতি হচ্ছে ট্রিটমেন্ট ফর অর বিহেভিয়ার উইথ ল্যাক অফ রেসপেক্ট। তোমার
সম্মান, তোমার যে রেসপেক্ট, তোমার আত্মসম্মান, এখান থেকে তোমার ল্যাক হতে থাকে, অবনতি হতে থাকে এইগুলির জন্য। উফ বাবারে, কি অসাধারণ চিঠি ঠাকুর লিখেছেন। আহা, সত্যিই তো এই চিঠিগুলো যদি শুধু শুধু কতগুলো শব্দ বাক্য পড়া যায়, সত্যিই তো মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই তো বোঝা যাবে না। এই যে বলছেন, সহিষ্ণু সাধনের পরিচর্যা করিতে করিতে, আমার সহ্য শক্তি সাধনা করার জন্য, তার আমি যত্ন করার জন্য, এটা করতে করতে কি হয়, আমার পথটাকে আটকে দেয় এই যে লালসা, কামনা বাসনা লালসা। ফলে কি হয়, যে আমার যে একটা সম্মান, আমার যে একটা আত্মমর্যাদা, আমার যে একটা মানে এই যে এস্টিম, আমার যে সম্মান, এটা ল্যাক হতে থাকে, এটা হারিয়ে যেতে থাকে। বিগতি, এই শব্দগুলো মানে সত্যি সত্যি শুধু পড়লে পরে কিচ্ছু বোঝার উপায় নেই, সেগুলি থেকে মুক্তি পাইতে থাকে। যে আমি যদি সহিষ্ণুতার চর্চা করতে পারি, তাকে যদি যত্ন করতে পারি, তাকে নিয়ে যদি লালন করতে পারি, তাহলে যে কেউ আমার যদি এই পথটা এই চলার পথটাকে যদি আটকাতেও চায়, পারবে। আটকাতে গেলে কিন্তু এই আমার সম্মানগুলি নষ্ট হবে। আমি যদি নিজের মনে দৃঢ় থাকি, তাহলে এখান থেকে আমি মুক্তি পেতে পারবো, নিজেকে নিজে অসম্মানিত করব না ওইগুলো করে। সর্বদা ভগবানকে স্মরণে রাখা দ্বারা শান্তি পবিত্র আশ্রয় পাইয়া অভাব মোচনে পরম প্রীতি হইতে পারে। উফ বাবারে, কি নিশ্চিন্ত, কি সুন্দর, মানে ভরসা, নিষ্ঠা, এর মধ্যে একেবারে ডুব দেওয়া, এর বাইরে আর কিচ্ছু নেই। ঠাকুর বলছেন, এই যে এত 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 সম্ভার তোমাকে 24 ঘন্টা তোমাকে আটকানোর চেষ্টা করবে, লতায় বেঁধে দেবে, পাপের বোঝা দিয়ে তোমাকে বেঁধে দেবে, কামান্ধর যে লতা পাতায় তোমাকে আটকে রাখবে। এইগুলিতে যদি তুমি তোমার এই লোভগুলি থেকে যদি তুমি নিজেকে সহ্য করে শক্তি সঞ্চয় করতে না পারো, তুমি যদি তার পরিচর্যা করতে না পারো, তোমার যদি সহ্য শক্তি তোমাকে যতভাবেই জর্জরিত করুক না কেন, তোমার ভেতরে যদি সহিষ্ণুতার পরিচর্যা থাকে, তাকে যদি তুমি যত্ন করে তুমি লালন করতে পারো, তাহলে তোমার যে সম্মান হানি হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু এটার থেকে তোমার মুক্তি হতে পারে, তুমি এটাকে সযত্নে রাখতে পারবে। তাই ঠাকুর বলছেন, সেই জন্য সব সময় ভগবানকে তুমি স্মরণ করো। এর থেকে আর কোনো সত্যি কিচ্ছু নেই। তুমি যে পথ দিয়েই হাঁটো না কেন, সেই পথেই নানান লোভ লালসা, নানান কিছু তোমাকে আটকে দেওয়ার প্রলোভন ছড়িয়ে রয়েছে। কিন্তু তুমি যদি ভগবানের স্মরণে তুমি পথ চলো, তাহলে কিন্তু তিনি তোমাকে কিন্তু এই যে তোমার সম্মান থেকে তোমাকে মানে সরে দেয়, ল্যাক অফ তোমার রেসপেক্ট, এটা তোমার হবে না। তোমার সম্মান তোমার হানি হবে না, তোমার কমে যাবে না, সেখান থেকে তুমি পিছিয়ে পড়বে না যদি তুমি ভগবানকে স্মরণ করতে থাকো। সর্বদা ভগবানকে স্মরণে রাখা দ্বারা শান্তি পবিত্র আশ্রয় পাইয়া অভাব মোচনে পরম প্রীতি হইতে পারে। তোমার মনের ভেতরে এই যে এত চারদিকের চকমকি, এই চকমকির দিকে তোমার না পাওয়ার যে তোমার একটা বোধ, এখান থেকে তুমি মুক্ত হতে পারবে। এগুলি তোমাকে কখনো পীড়িত করবে না, কখনো তোমার মধ্যে এগুলো তোমাকে কখনো ধাক্কা দিতে পারবে না, তো কখনো তোমাকে নাড়াতে পারবে না। তোমার কি নেই, তোমার নেই ভাবটা তোমার মধ্যে থাকবে না, কেন তুমি পরিপূর্ণ, তুমি ভগবানের স্মরণে আছো। যে ভগবানকে স্মরণ করতে পারে, যে আরাধ্য দেবতাকে নিয়ে রোজ বাস করতে জানে, তার কোনো কিছুতে অভাব থাকে না, তার কোনো কিছুতে মনে হয় না যে এটা আমার নেই, কোনো দিন কখনো তার মনে হয় না। গৌর গোবিন্দ লীলায় বঞ্চিত জনাদিগকে অসার কামাদি দ্বারা মোহিত হইয়া মহাপাপ সমুদ্রে নির্বাণভাবে ভাসিয়া বেড়াইতে হয়। আহা,
বলছেন যে গৌর গোবিন্দ লীলায় এই যে আমাদের পুরো জগৎটা গৌর গোবিন্দ লীলায়, এটা তুমি সেইভাবে ভগবানের লীলায় তুমি নিজেকে রাখো। কিন্তু এই মানুষ যারা নাকি এইভাবে থাকে, তাদের এই অসার, মানে যার কোনো সার পদার্থ কিচ্ছু নেই, এই কামাদি দ্বারা তাদের মোহিত করে রাখে, তাদের একদম সব সময় তাদের একটা আবদ্ধ করে রাখে। তারা এখান থেকে বেরোতে পারে না, তারা ওর মধ্যেই নিজেকে ডুবিয়ে দেয়, মোহগ্রস্ত হয়ে পড়ে, আত্মহারা হয়ে পড়ে। হয়ে কি করে, মহাপাপ যে সমুদ্র, এই সমুদ্রের মধ্যে তারা কি করে, নির্বাণভাবে ভেসে বেড়াতে থাকে, যেন কোনো মনের মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, যেন তাদের মধ্যে কোনো হতাশা নেই, এইভাবেই তারা ভেসে বেড়ায়। তাহলে ভাবা যায় ঠাকুর কিভাবে বুঝিয়ে বলছেন আমাদের প্রত্যেক আশ্রিতজনকে যে তুমি যদি ভগবানের স্মরণে থাকো তাহলে কি হবে, তাহলে তোমার এই পবিত্র আশ্রয় তোমাকে অভাব মোচন করে দেবে। তোমার যে অভাব, এই অভাবগুলি বোধ তোমার মধ্যে আসবে না, তুমি এখান থেকে মুক্ত হয়ে যাবে। কেননা ভগবানকে তুমি স্মরণ করো, তুমি তো আসল জিনিস পেয়ে গেছো, আর তোমার এই মানে ম্যাজিকের জিনিসগুলো তোমায় কখনো আকর্ষণ করবে না, তুমি আকর্ষিত হবে না। তাই এবার বলছেন ঠাকুর যে এই গৌর গোবিন্দ লীলায়, এই যে লীলা খেলা চলছে সারা দুনিয়াময়, এতে মোহিত হয়ে, এতে একেবারে আকর্ষিত হয়ে মানুষ কি করে, মানুষ তার এই যেগুলোর কোনো সার পদার্থ নেই এমন কামনা বাসনায় একেবারে মোহ আচ্ছন্ন হয়ে গিয়ে সেই সমুদ্রে, সেই যে লীলায় মানে তো মহাপাশ সমুদ্রে, মানে যার কোনো কুলকিনারা নেই, এমন একটা মহাপাশ সমুদ্রে সে কী করে, যেন কোনো তাপ উত্তাপ নেই, যেন কোনো মনস্তাপ নেই, হতাশা নেই, এইভাবে সে ভেসে বেড়ায়। কি অপূর্ব চিঠি! শাস্ত্রকারেরা এই সকল আলোচনায় নির্বাচন করিয়া যাইতেছেন, এইগুলিতে তারা সবসময় সেগুলি নির্বাচন ঠিক করে, মানে সিলেক্ট করে, তারা কোন এই সকল আলোচনা নির্বাচন করে। কামচারী ক্ষণ সুখের দাস হইয়া পরিণাম হারাইয়া লয়। যারা কামচারী, যারা হচ্ছে স্বেচ্ছাচারী, যা ইচ্ছা, মানে ওই যে কর্তা অহংকার যারা আছে, তারা আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব, আমার ভগবানের দাস হওয়ার কোনো দরকার নেই, স্মরণ করার দরকার নেই, বা আমি ভগবানের পুজো করলাম, স্মরণ করলাম, সবই করলাম, কিন্তু করেও কামনা বাসনা থেকে আমি নিজেকে দূর করতে পারলাম না। তাদের কি হয়, তারা ক্ষণিকের সুখের দাস, তার পরাধীন হওয়ার পরিণামে কি হয়, সব কিছু তারা হারায়। ব্রহ্ম রাক্ষসত্ব লাভ করিয়া, মানে যারা এই ধরনের বৃত্তি যাদের, তাদের কি হয়, তারা ব্রহ্ম রাক্ষসত্ব পায়। ব্রহ্ম রাক্ষসত্ব হচ্ছে যারা অধর্মকে ধর্ম হিসেবে, মানে একদম সেটাকেই, সেই কাজেই লিপ্ত হয়, এই হচ্ছে ব্রহ্ম রাক্ষসত্ব লাভ করিয়া চিরকালই আশাদণ্ড ভোগ করিতে থাকে। তারা চিরকাল এই আকাঙ্ক্ষায় যে শাস্তি, এগুলো ভোগ করতে থাকে। লোভ, কামনা, বাসনা, আকাঙ্ক্ষার ফলে যে শাস্তিগুলো পেতে হয়, এটা তারা ভোগ করতে থাকে। স্বরূপের সঙ্গ করিয়া কর্তা অভিমানী ত্যাগ করিয়া পরম ধর্ম সৌভাগ্য শান্তরস পূর্ণস্বরা লাভ করিয়া শান্তি পাওয়া যায়। এটা হচ্ছে যে তারা যদি, মানে এই যে স্বরূপ হচ্ছে নিজের যা রূপ, এটার সঙ্গে তুমি থাকো, আর তুমি কর্তা অভিমান, মানে তোমার কর্তা সাজার যে অহংকার, এটাকে তুমি ত্যাগ করো। এটা যদি তোমার ভেতরে থাকে, তাহলে তুমি কিন্তু এই যে স্বেচ্ছাচারী হওয়ার একটা প্রবণতা তোমার আসবে, যা ইচ্ছে হবে সেটা করার একটা প্রবণতা তোমার মধ্যে আসবে।
ফলে কী হবে, এই যে পরম ধর্ম সৌভাগ্য এইগুলির থেকে তুমি লাভ করতে পারবে যদি তুমি এই সমস্ত জিনিস ত্যাগ করতে পারো। তোমার কর্তা অভিমান তুমি ত্যাগ করো এবং তোমার আত্মভাবকে তুমি সাথী করো। করলে কী হবে, তুমি সৌভাগ্য, শান্ত রস তুমি লাভ করে শান্তি পাবে। অপূর্ব চিঠি ঠাকুর লেখেন। এগুলো না শুধু পড়ে চুপ করে বসে থাকতে হয়, প্রত্যেকটা শব্দকে নিয়ে একেবারে মনের মধ্যে যেন তাকে নিয়ে কাটাতে হয়। কি সুন্দর করে ঠাকুর প্রত্যেককে বুঝিয়ে বললেন যে তুমি কখনো এই যে চকমকি জিনিসের উপর তুমি কখনো এতটা মোহগ্রস্ত হয়ে পড়ো না। এগুলি তোমাকে কি করবে, তোমাকে নানান রকমের একেবারে মোহপাশে তোমাকে একটা আবদ্ধ করে দেবে। ফলে তুমি তোমার ভেতরে তুমি কখনো কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, তুমি ধর্ম অধর্ম তুমি কিচ্ছু বুঝতে পারবে না, তুমি হারিয়ে ফেলবে। কেননা তোমার ভেতরে লোভ, লালসা, কামনা, বাসনা ভীষণভাবে আছে। এর ফলে তুমি কি করবে, এতে তুমি এই যে কীভাবে কী সুন্দর করে বলছেন, কামনা বাসনায় মোহিত হয়ে তাতে তুমি একদম আবেশে তুমি ভেসে থাকবে। তুমি কি করবে, সেই সমুদ্রে তোমার কোনো তাপ উত্তাপ নেই, তোমার মনের কোনো কষ্ট নেই, মনস্তাপ নেই, তোমার মনোবেদনা নেই, এইভাবে তুমি ভেসে বেড়াবে। তাতে কী হবে, তোমার তো তাতে কোনো লাভ হবে না। তুমি তো সবসময় তুমি হারিয়ে ফেলবে নিজেকে। তুমি ভগবানের স্মরণে থাকো, তোমার নিজের ভেতরে যে স্বরূপটা আছে এটাকে তুমি সাথী করো, করে তোমার যে অহংকার, কর্তাভিমান, এটাকে তুমি দূর করো। দূর করে নিজেকে শান্ত করো, শান্ত রসে তুমি নিজেকে ডুব দাও, ওটা তুমি গ্রহণ করো, তাহলে তুমি শান্তি পাবে। উচ্চাটন হইও না, কখনো স্বেচ্ছাচারী হইও না, কখনো কামনা বাসনা লালসায় নিজেকে তুমি একেবারে অস্থির করে তুলো না। কেননা ঠাকুর বলছেন এগুলো সব হচ্ছে অনিত্য, এই আছে এই নেই। যা নিত্য সেটা হচ্ছে ভগবানকে স্মরণ করা। এই ভগবানকে স্মরণ করে তুমি চলো প্রতিটি মুহূর্ত, তাহলে তোমার যা প্রাপ্তি হবে সেটা চিরস্থায়ী এবং সেটা তোমাকে কখনোই তোমাকে মোহে অন্ধ আবিষ্ট করে তোমাকে মোহগর্তে তোমাকে ফেলে দেবে না। তুমি সবসময় ঠিকভাবে চলতে পারবে, একেবারে তোমার কোনো দিন বিলুপ্তি হবে না, তোমার রেসপেক্ট কোনো দিন তোমার ল্যাক হবে না, ওটা থেকে যাবে, সম্মান তোমার থেকে যাবে। এই যে কথাগুলো ঠাকুরই বোধহয়, অভিভাবকই বোধহয় বুঝিয়ে বলেন। অসাধারণ চিঠিটা, অসাধারণ। জয় রাম, জয় রাম।